সরিষা কিন্তু একটি যেহেতু বোনাস ফসল, আর এই যে গাছের যে খৈল হবে, খৈল কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। পাশাপাশি সরিষা গাছ যখন আমরা জমি থেকে কর্তন করব, তখন কিন্তু আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার যে গাছ রয়েছে, এই গাছে কিন্তু শিকড়, এই শিকড়ের মধ্যে কিন্তু নিচে কিন্তু কিছু কিছু নডিউল জমা হবে। আর আমরা যখন জমি থেকে আমরা সরিষাটা হারভেস্ট করবো, তখন কিন্তু আমরা উপড়ে নিব না, আমরা এখানে গাছটা কেটে নিতে পারি। তাহলে কিন্তু এখানে নিচে যে শিকড়টা থাকবে, এই শিকড়ের মধ্যে কিন্তু নাইট্রোজেন যোগ হয়, নডিউলের মধ্যে নাইট্রোজেন যোগ হয়। আমাদের জমিতে যদি সরিষার আবাদ করি, তাহলে জমিতে কিন্তু নাইট্রোজেন সারের ঘাটতি থাকবে না, এবং নাইট্রোজেন খুব কম পরিমাণে দিতে হবে এই জমিতে। পাশাপাশি আমরা যে এখানে এই যে সরিষার যখন গাছগুলি আস্তে আস্তে পরিপক্কতার দিকে যাচ্ছে, তখন নিচের বয়স্ক পাতাগুলো আস্তে কিন্তু এভাবে জ্বরে পড়ছে, নিচের দিকে জ্বরে পড়তেছে, এবং উপরে পাতাগুলি থাকতেছে। এই যে পাতাগুলি গাছ জ্বরে পড়তেছে জমিতে, কিন্তু এখানে জৈব সার যোগ হচ্ছে। এছাড়া সরিষা আবাদকৃত জমিতে পরবর্তী মৌসুমে টিএসপি, ডিএপি, এমওপি, জিঙ্ক সালফেট, বোরন সার কম প্রয়োগ করতে হয়। এই মাঠের মধ্যে কিন্তু সরিষা মূলত আবাদ করা হয়েছে, আর এই সরিষা কিন্তু একটি ভালো ফসল। আর আমরা ভালুকা উপজেলা কৃষি অফিসে 900 হেক্টর জমিতে সরিষা ফসলের আবাদ করেছি, এবং এখানে কিন্তু আমরা 82 হেক্টর জমি বিনা চাষে সরিষা আবাদ করেছি, এবং 818 হেক্টর জমি চাষ দিয়ে আবাদ করেছি। আর এই সরিষা যদি আমরা গড় ফলন ধরি প্রতি হেক্টরে 1.40 মেট্রিক টন, অর্থাৎ 1400 কেজি করে যদি আমরা প্রতি হেক্টরে ধরি, তাহলে আমাদের 900 হেক্টর জমিতে 1260 মেট্রিক টনের উপরেও সরিষা হবে। এছাড়া আমরা আশা করতেছি আরও ভালো বেশি সরিষা হবে। আর যদি সরিষা হয়, তাহলে আমরা এখানে কিন্তু তেল রয়েছে, এভারেজ যদি 40% তেল থাকে, তাহলে আমাদের কিন্তু অনেক তেল উৎপাদিত হবে। এবং এই সরিষা কিন্তু আমরা যে খাই, সরিষার তেল কিন্তু আমাদের গায়ে মাখতে পারি, সরিষার যে আলু ভর্তা তৈরি করতে পারি, সরিষার তেল কিন্তু আমরা মাছ ভাজতে পারি, সরিষার তেল দিয়ে আমরা বাইরে রকমের পিঠা তৈরি করতে পারি। পাশাপাশি আমরা যদি সরিষার তেল খাই, তাহলে অবশ্যই আমাদের যে সয়াবিন আমরা বাংলাদেশ বিদেশ থেকে ক্রয় করে আনি, এই সয়াবিনের ঘাটতিটা কিন্তু আমরা পূরণ হবে সরিষার মধ্যে। সুতরাং আমরা এই সরিষার তেল আমরা খাবো, এই জন্য আমরা সরিষার চাষে আবাদ করবো। আর সরিষা যদি আবাদ করতে পারি, এই সরিষা আবাদ করতে হলে আমাদের বাংলাদেশের টাকা বিদেশে যাবে না, এবং বাংলাদেশের অর্থনীতিতে এই টাকা যোগ হবে। ভাই, আপনার নাম কি? সাইদুল ইসলাম। আপনি এখানে কতটুকু জমিতে আবাদ করছেন? 20 কাঠার মতো। 20 কাঠা জমি? জি। 1 একর 40 শতক জমিতে সরিষা আবাদ করেছেন। আর এই সরিষা যে আপনি আবাদ করেছেন, আমরা অফিস থেকে কি পাইছিলেন? সার পাইছি, বীজ পাইছি। তাহলে এই সরিষা কর্তন করার পরে কি আপনি আবার কি করে জমিতে কি করবেন? গরু চাষ করব। তার মানে কি, তাহলে কি সরিষা আবাদ করে কি আপনার লাভ হইছে? লাভ হইছে। লাভ হবে মনে করতেছেন? জি। আর যদি না করতেন, তাহলে কি থাকতো এটা জমিটা? লসও থাকতো। লস মানে কি, পতিত থাকতো? পতিত থাকতো। তাহলে আপনি বাংলাদেশের কৃষকদেরকে বলেন যে যাতে অন্যরা আপনার মতো সরিষা আবাদ করে। আমরা দেখা দেখি আরো মানুষ করছে। আচ্ছা। তা আপনি কি চান বাংলাদেশের সকলেই আমার ধান কাটার পরে যেসব জমিতে সরিষা চাষের উপযোগী আছে, তারা সরিষা চাষ করে, আপনি চান? চাই তো, এটা আমরা সবাই করুক। সবাই করুক। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আপনার সরিষা, এই যে আপনি দেখেন কত বড় মাঠ।